I will add something. Me and Sarsan after that. はい。森下さん、お願いします。あ、はい。そうです。あ、さゆりさん、あれですかね。ビジネスカード作るところからやった方がいいですかね。そうですね。多分、まだみんなゼロの状態かなと。ゼロの状態ですよね。はい。なるほど。そうですよね。そうか。なるほど。今、森下さん、宇沢先生からリンクもらいましたか？いや、もらえてないですね。あSarsan ありますかこのリンク。あ、私、今ないけど、ちょっと探してみます。はい。すいません。আপনাদের সাথে কি উজা সেন্সি বিজনেস কার্ড বানানো নিয়ে কোনো কথা বলেছে এর আগে? না সেন্সে যে আপনাদের নিজেদের কার্ড বানাতে হবে এরকম কোনো কিছু কি বলেছে সেন্সি? তবে সুজন স্যার আজকে এসে বলে গেছে আর কি কিভাবে কার্ড করতে কে হবে বলে আগের গেছে? ব্যাচের যারা ছিল ওদের সুজন স্যার সুজন খান। আচ্ছা, সুজন খানের কাছে আপনারা যারা বিজেতে আছে কেউ কি একজন জিজ্ঞেস করতে পারবেন যে সুজন খানের কাছে লাইক প্রিভিয়াস ব্যাচের বিজনেস কার্ড আছে কিনা? হ্যাঁ আমাদেরকে দিছেন তো উনি আমরা ছবি তুলে নিয়ে এসেছি। Oh, হুম। Morshida San, they have the previous. তাই না? ওকে, তারা পেয়েছে না? হ্যাঁ, তারা পেয়েছে, so we can ask Sujan San to post some cards to have the sample, like Okay. some knowledge. They will make English one, right? Not Japanese one. 名前ちょっとカタカナで大丈夫ですけど。さゆりさんどうですかね？英語とカタカナ。そうですね。名前だけカタカナ。ニックネームだけでもいいですけど、はい。わかります。あと電話番号とか住所も。藤原先生、今、このリンクがポーズした。おう。あ、本当ですね。So, we can play this video here, na? They can watch. そうですね。YouTube ですかね。はい、I will share the screen. Okay. Yes, I have shared a sample card that I took picture today in the chat box. Okay, this one. Yeah, like this. Actually, মানে একজন এক এক ভাবে বানিয়েছিল, but মোটামুটি theme is same, like the name, like your information, like phone number, email address. So I am sharing now my screen. Here is the like Uja since made this video, like how to make the business card and how to exchange the business card. Then after that we will discuss. Okay. 見えますか？はい、見ます。はい。
দেখে কি বোঝা গেল? সরি, আপনারা কি দেখতে পেরেছেন? জি স্যার। আমার কথা কি শুনতে পাওয়া যাচ্ছে? শুনতে পাচ্ছি। দেখতে পেয়েছি। হুম। তো মানে মোটামুটি হচ্ছে যে আপনার একটা কার্ডের মধ্যে কি থাকে এটা আমরা দেখলাম, তাই না? কি কি থাকে বলেন তো? এইটুকু ভিডিওর মধ্যে কে কে খেয়াল করেছেন? এম দেখলাম তো দেন হলো আমি কি কি আমার প্রফেশন বা আমি কি কি স্কিল আমার আছে এআই ডেভেলপার বা ফুল স্ট্যাক বা এরকম। এর পাশাপাশি আমি কি কি পছন্দ করি, আমার ফেভারিট কি কি, আমি হাইকিং বা সাইক্লিং এগুলোকে আমি পছন্দ করি। অপোজিট সাইটে ছিল একটা কিউআর কোড, মেবি আমাদের সিভি অথবা কোনো ওয়েবসাইট ইন্ডিকেট করার জন্য। ওখানে বিজেটের একটা সাইন ছিল। আর সবার একটা মানে জিনিস সেম, বাট কারোর থিম এক একটা কালার এক এক রকম ছিল। তবে অন্ততপক্ষে কি কি থাকতে হবে? অন্ততপক্ষে কোন তথ্যগুলো থাকতে হবে? নেম, নাম না? পার্সোনাল নেম, হুম ফোন নাম্বার, ইমেল, ইমেল, ঠিক। গিটহাব লিংক বা কোনো ডেজিগনেশন। GitHub link। ঠিক। তাই কিউআর কোড ছবি এটা তো পরে আসবে, ঠিক আছে? নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপরে পজিশন, এগুলো অবশ্যই থাকতে হবে। তো পজিশনটা কি আসলে বিজেট ট্রেনিং? পজিশন মৌসুমী স্যার কি বলেন? পজিশনটা অ্যাকচুয়ালি মনে করেন যে আপনারা আগে যারা প্রিভিয়াস ওয়ার্ক এক্সপেরিয়েন্স ছিল সেইটা আপনারা দিতে পারেন, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা যার যে পজিশন ছিল ওইটা দিতে পারেন। আমার হেডফোনে কি সমস্যা নাকি সবারই সমস্যা হচ্ছে? না শুনতে পাচ্ছি। একটু নয়েজ আসতেছে। সমস্যা হচ্ছে, নয়েজ আসতেছে সেন্সর। মিরাজ সানের ওইখান থেকে মনে হয় নয়েজ আসতেছিল নাকি? মিম সান। আচ্ছা, আমরা যারা কথা বলবো না সবাই মিউট করে রাখি, একটু নয়েজ আসতেছে কোত্থেকে যেন। হ্যাঁ, আচ্ছা, সুজন সান আছেন? সুজন হাই সান। সেন্সে আছি। হ্যাঁ, সুজন স্যার, আপনার কাছে মানে কয়েকজনের আছে কি বিজনেস কার্ড আগের ব্যাচের? হ্যাঁ সেন্সে আছে। মানে আমি কি শো করবো কতগুলো এখন? আছে? হ্যাঁ, উম, একটু কি দেখানো 4টার যাবে? মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আজকে একটু কি সেন্সে আমি সেন্টারে সবাইকে একবার দেখিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আবার কি এখন একটু দেখানো যায়? হ্যাঁ হাই, আমি ওকে, হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই। হ্যাঁ, একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন, আমি আপনাকে স্পটলাইটে দিয়ে দিচ্ছি। সরি, আপনি মনে হয় কিছু খাচ্ছিলেন। সরি। সুইমাসান। সরি ফর দিস সাডেন প্ল্যানিং অ্যাকচুয়ালি। হাই, ইয়ে হুম, দেখা যাচ্ছে? ব্লার হয়ে গেছে, মানে একটু ঠিকভাবে ব্লার দেখা হয়ে গেছে। যাচ্ছে। এখানে এখানে দুইজনেরটা দেখানো হয়েছে, দুইজনেই কিন্তু ডিজের থেকে এখন এই তানভীর খান হচ্ছেন 13 ব্যাচের। উনি এবার আসবে। উনি মনে হয় নাগাসাকির একটা কোম্পানিতে ওনার জব হয়েছে। আর রানা সান মেবি টোকিওতে, ঠিক আছে? আর এটা হচ্ছে ফাইভ সান মেবি 12 ব্যাচ। না সেন্সে 13 ব্যাচের। 13 ব্যাচ। ও হ্যাঁ হ্যাঁ, এইবার 13 গেল ব্যাচ, আর কি। এইবারে গেল। তো এটা হচ্ছে 13 ব্যাচের ফাইভ সানের ভিজিটিং কার্ড। হাই, তো এগুলো হচ্ছে আমাদের যেহেতু প্রিভিয়াস ব্যাচের। তো সুজন স্যার, আজকের সেশন শেষ হলে আপনি একটু কাইন্ডলি ছবি তুলে একটু পোস্ট করে দিতে পারেন যদি। হাই ডেফিনেটলি। সিডি সেশনের চ্যানেলে একটু কাইন্ডলি পোস্ট করে দিবেন, তাহলে আপনারা এখান থেকে আইডিয়া নিয়ে আপনাদের মতো করে কাট দিয়ে জাস্ট। আরেকটা করতে পারেন, অনেকে এর আগে করেছিল যে কিউআর কোড দিয়েছিল, যে কিউআর কোড স্ক্যান করলে আপনার যে অরিজিনাল পোর্টফোলিও আছে সেটাতে যেতে পারবে, যেমন আপনার গিটহাব বা অন্য কোনো যেটা আপনি লিংক করতে চান, যে জাস্ট কিউআর কোড স্ক্যান করলে সেটা হচ্ছে কার্ডে থাকলে তাদের জন্য ইজি হয় আর কি, যে হ্যাঁ আপনার কার্ডটা যদি থাকে ইন ফিউচার তারা যদি মনে করেন যে হ্যাঁ বের করে দেখলো, তারপরে কিউআর কোড স্ক্যান করে
আপনার প্রোফাইল দেখলো, বা এটা করতে পারেন কার্ডের পিছনেও কিউআর কোড দিতে পারেন। অনেকের আছে যে কার্ডের পিছনে কিউআর কোড মনে হয় দেওয়া ছিল, এই যে হ্যাঁ, কার্ডের পিছনে কিউআর কোড দিলেন আর সামনে হচ্ছে আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার নাম, এভাবে দিতে পারেন। যেমন অনেকে আবার গিটহাব লিঙ্কটা আলাদা করে দিচ্ছে, ঠিক আছে, অ্যাড্রেস, জাস্ট এইটুকুই। খালি আপনার নামটা অবশ্যই ইংলিশে দিবেন আর হচ্ছে পাশে ব্র্যাকেটে কাটাকানায় দিয়ে দিবেন, কারণ যেহেতু জাপানিজ আমাদের ইয়ে থাকবে, গেস্টরা থাকবেন, ওনারা যেন শুধুমাত্র যে কোম্পানি থেকে লোক আসবে তা না, অনেক সময় আপনাদের এখানে মনে করেন জায়গা থেকে লোক আসবে বা অন্যান্য ইনস্টিটিউট থেকে লোক আসবে, শুধুমাত্র যে জবের জন্য তা না, এখানে বিভিন্ন ধরনের সোশ্যাল ইভেন্ট হবে। সো এট দ্যাট টাইম ইউ ক্যান অলসো শেয়ার ইউর বিজনেস কার্ড উইথ দেম, লাইক ইট উইল ইনক্রিজ ইউর অপরচুনিটি। ঠিক আছে, হয়তো আপনার সাথে কথা বললো, কথা বলে অনেকে হয় না যে আচ্ছা এই ছেলেটাকে আমার ভালো লাগছিল, আচ্ছা ওর নামটা যেন কি ছিল, সবসময় তো নাম মনে থাকে না, আর যেহেতু আমাদের নামটা ওদের কাছে একটু কঠিন, তো সেক্ষেত্রে দেখা যাবে যে ওরা সবসময় আমাদের নামটা মনে রাখতে পারবে না, তাই না? তো এই জন্য কার্ডটা সাথে থাকলে সাথে সাথে বের করে নামটা দেখাটাও ইজিয়ার, কাটাকানায় লিখে রাখলে। আপনারা তো সবাই এখন নিজেদের নাম কাটাকানায় লিখতে পারেন সবাই? হাই সেন্সর, হাই। এতদিনে পারা উচিত, 1 মাস হয়ে গেছে না আপনাদের? হাই। না স্যার 1 মাসের তো বেশি। এখনো কনফিডেন্স নাই কাটাকানা পারি কিনা, হবে তাহলে? ঠিক আছে, তাহলে কি কি থাকবে এখন? আমাদের মোটামুটি একটা ক্লিয়ার কনসেপ্ট আসলো যে প্রথমে নাম থাকবে, নামের ইংলিশ নাম থাকবে, দেন বা আপনি আলাদা আলাদা করে জাপানিজ নাম উপরে রাখতে পারেন, নিচে ইংলিশ নাম রাখতে পারেন, আপনার ফোন নাম্বার, আর আপনার যদি দিতে চান, যেমন অনেকে লিখে রাখছে ওয়েব ডেভেলপার, বা যার যেটাতে স্কিল ভালো সে সেটা মেনশন করতে পারেন, বা আগে যদি আপনার জব এক্সপিরিয়েন্স থেকে থাকে আপনার লাস্ট যে পোস্ট নেম ছিল সেটাও আপনি দিতে পারেন। ইটস আপ টু ইউ অ্যাকচুয়ালি হাউ ইউ ওয়ান্ট টু ডিজাইন ইউর ওন বিজনেস কার্ড। ফ্রেশার হলে আমরা পজিশনটা কি করব? পজিশন এখন আপনি যদি, পজিশন অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি না, যেহেতু আপনারা ফ্রেশার, এখানে পজিশন না মেনশন করলেও হবে। ঠিক আছে, আপনি দিতে পারেন যে হ্যাঁ মানে ফ্রেশ গ্রাজুয়েটও দিতে পারেন, আর অ্যাকচুয়ালি ইটস নট ম্যান্ডেটরি, না দিলেও কোনো প্রবলেম নেই। জি। মানে এইটার আসলে কোনো কিন্তু কোনো এক্সাক্ট স্ট্যান্ডার্ড নাই বা এক্সাক্ট কোনো ফরম্যাট নাই যে আপনাকে এটা করতেই হবে। ঠিক আছে, এটা আপনি কিভাবে আপনাকে ওয়েল রিপ্রেজেন্ট করবেন, কিন্তু খুব বেশি ইনফরমেশন না, যেন খুব হিজিবিজি না হয়ে যায়, খুব বেশি আবার রং চঙের ডিজাইন না, যেন দেখে বেশি ফ্লাশি লাগে, এমন কোনো কিছু না, জাস্ট একটা প্রফেশনাল বিজনেস কার্ড যেমন হয় মিনিমাম একটা ডিজাইন রেখে এটাকে করা যায়। যে অনেক গাছপালা দিলাম, অনেক শ্রাইন দিলাম, দেখতে আসলে এত কিছু অ্যাড করার যে খুব প্রয়োজন আছে তা না। ঠিক আছে, জাস্ট মিনিমাল একটা ডিজাইন দিয়ে করা, তার মধ্যে যত সুন্দর করে করা যায় আর কি। এই যে সুজন হ্যাঁ স্যার, জাপানিরা সাধারণত এটা সিম্পল এটা তো অনেক এলোমেলো। হ্যাঁ, এটা অনেক অনেক কিছু দিয়ে দিছে, বাংলাদেশ, জাপান, কিউআর কোড, হ্যাঁ, এত কিছু দরকার নাই। আপনি হ্যাঁ জাস্ট প্লেন রাখেন আপনার ইনফরমেশনটা যেন দেখতে ইজিয়ার লাগে। জাপানিরা ঠিক আছে, সিম্পল না, সিম্পল সিম্পল মানে হলেই। ডিজাইন পছন্দ করে সাধারণত। হুম, হ্যাঁ স্যার, ধন্যবাদ। স্যার আমি সবগুলো ছবিগুলো দিয়ে দিছি পিডি সেশন চ্যানেলে। আরিগাতো গোজাইমাসু, থ্যাংক ইউ আরিগাতো সো গোজাইমাস। হাই মাচ। সেন্সর, সুমিমাসেন, হাই, এই মেইশি এক্সচেঞ্জ কিভাবে করব, করার সময়টা কিভাবে, মানে এটা একটু বলবেন? এক্সচেঞ্জটা আপনারা হচ্ছে যে মানে নরমালি যেটা করে, মরিশিত আছেন ভালো বলতে আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে একটা ভিডিও আমি খুঁজে পেয়েছি, এটা দেখাইতে পারবে কিনা? হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন, স্ক্রিন শেয়ার ওকে করলে ভিডিও। ওকে, আসলে আমি ইতিমধ্যে সেই পিজি সেশনের ওইখানেও একটা ভিডিও শেয়ার করেছি, তবে একটু একসাথে দেখে আমরা শিখতে পারি না। সবাই দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে ওকে, তাহলে দেখাচ্ছি। 名刺の渡し方を紹介していきます。名刺はすぐに渡せるように名刺入れから出して準備しておきましょう。名刺の交換は立ってします。
名刺を渡すときは自分の名前を言いながら両手で渡しましょう。 এই পর্যন্ত বুঝতে পেরেছেন সবাই? এই পর্যন্ত শুনতে পেরেছেন, দেখতে পেরেছেন? আসলে ইংলিশ সাবটাইটেল আই থিংক সবার বুঝতে পারছে। হুম, মানে এক্সচেঞ্জ করার সময় আমরা দাঁড়িয়ে না, দাঁড়িয়ে থাকি, বসে বসে এক্সচেঞ্জ করব না, ঠিক আছে? তারপরে এখানে সে বলেছে প্রথমে নিজের নাম বলবে, তারপরে দুই হাতে দিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে? এক হাতে দেওয়া যাবে না, দুই হাতে দিতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? はい。 হুম, はい。 ওকে, অগ্র শুরু হয়। 私、明治アカデミーの藤野さやと申します。よろしくお願いいたします。 হুম, সে কি বলেছে শুনতে পেরেছেন? 私、ビジェットのアビールと申します。এভাবে বলতে পারি না? নিজের নাম সবাই বলতে পারেন তো はい、 আপনারা? 先生。 はい。 আচ্ছা, 申しますশিখেছেন? 申します。はい。はいはい。 ওকে, ওকে, তাহলে 申します এটা ব্যবহার করতে পারেন। 私はビジェットのメヘディと申します。よろしくお願いします。হুম, শুধু নিকনেমটা よろしくお বলবো, 願い হুম, শুধু কি? নিকনেমটা বলবো কি? নিকনেমটা বলবো কি হ্যাঁ, শুধু? নিকনেম বললে হবে। হুম, ঠিক আছে, নিকনেম বলতে পারেন। মানে আপনাদের এই লম্বা নাম বললেও তারা বুঝবে না, তাই নিকনেম বললে সহজেই তাদের মাথায় ঢুকবে। হুম, এবং আরেকটা বিষয় হচ্ছে সাধারণত হুম, এই নিজের বিষয় না, আবির তো মোশমাস, ইয়োরোশিকু ওনেগাইশিমাস, এটা বলার পরে দুই হাতে দেই। মানে বলা এবং দেওয়াটা একসাথে হবে না সাধারণত। প্রথমে বলি, নিজের বিষয় বলি, তারপরে সাথে সাথে দুই হাতে দিতে পারি। ওকে, আরেকটু দেখি। お願いいたします。名刺を両手で持ちます。自分の名刺を出します。左手で相手の名刺をもらいます。もらった名刺は両手で持つときれいに見えます。 বুঝতে পেরেছেন? এখানে একটু কঠিন অংশ হতে পারে সবার জন্য। হুম, আরেকটু দেখি না, আবার দেখি। 名刺を両手で持ちます。右手で自分の名刺を出します。 হুম, তা এক্সচেঞ্জ করার সময় কোন হাতে? ডান হাতে? হুম, ডানে না? はい ডান হাতে? はいはい。 হ্যাঁ, রাইট হ্যান্ড না? はい。 হুম, বসবো না, রাইট, আমি করতে চলে যাবো। হুম, ডান হাতে দেই না? মানে আপনিはい。যেভাবে দেখেছেন সেভাবেই। সবাই はい、先生。 মানে বুঝতে পারছেন না? ঠিক আছে না? হুম, 左手で相手の名刺をもらいます。もらった名刺は両手で持つときれいに見えます。 হুম, তারপরে আপনি সে এক্সচেঞ্জ করে গ্রহণ করার সময় আবার ধারটা দুই হাতে গ্রহণ করতে হবে। ঠিক আছে? এক হাতে গ্রহণ করলে এটাও একটু রুড হয়ে যাবে। সাধারণত দুই হাতে না? দুই হাতে গ্রহণ করতে হবে। ওকে, 目上の人に渡すときは相手よりも低く渡しましょう。 হুম, এটাও অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মানে সাধারণত মানে আপনারা তো ওই মানে জাপানিদের সঙ্গে সামনে দেখা করবে। তাই তাদের হচ্ছে বলতে গেলে উপরে না? উপরে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিনা? ও, এটা। 低く渡し ও সরি। কি হয়েছে?
আপনারা এটা দেখতে পাচ্ছেন না তারটা মানে নিজেরটা নিচে থেকে দিতে হবে না মানে ওই কার্ডটা থেকে এই কার্ডটা একটু নিচে। ওই কার্ডটা হ্যাঁ উপরে থেকে আসবে ঠিক আছে ও, এভাবে সম্মান দেখাইতে হবে মানে এভাবে সম্মান দেখানো হয় ঠিক আছে তাই আপনাদের আপনি থেকে দিতে হবে না তারপরে জাপানিরা উপরে থেকে আপনাদেরকে দিবে বা এটা ছোটখাটো বিষয় তবে আমার একটা রুলস হুম ঠিক আছে কিনা সবাই বুঝতে পারছেন ধরতে পারছেন কিনা এই পর্যন্ত হাই ওকে আরেকটু দেখি 低く渡しましょう。名詞のルールについて説明します。名詞を交換してもすぐに片付けてはいけません。 হুম এখানে কি বলা হয়েছে মানে এই বিজনেস কার্ডটা পাওয়ার পরে সাথে সাথে নিজের পকেটে দেওয়া যায় রাখা যায় না দেওয়া যায় না রাখা যায় না কি করতে হবে একটু দেখি それからポケットにすぐしまったり、すぐにメモを書いてはいけません。皆さん、今日の動画はいかがでしたか？ হুম তাই সাধারণত যদি ডেস্ক থাকে না ডেস্ক থাকে তাহলে ডেস্কের উপরে তা মানে রেখে রাখি তারপরে তার সঙ্গে কথা বলি বিভিন্ন কিছু হুম বা এটা পরিস্থিতি অনুযায়ী না যদি দাঁড়িয়ে থাকি তাহলে হয়তো মা পকেটে রাখতে হবে কিন্তু যদি ডেস্ক থাকে তাহলে ডেস্কের উপরে সাধারণত রাখি যখন তার সঙ্গে কথা বলি না সেই ব্যক্তির সঙ্গে কথা বলি তখন হুম যাই হোক এই পর্যন্ত মোটামুটি বুঝতে পেরেছেন সবাই প্রশ্ন আছে টেবিলের উপরে যখন রাখি সেটা কি ওই কার্ডটা রাখি নাকি কার্ড কেসের ভিতরে ঢুকিয়ে তারপর কার্ড কেসটা রাখি কার্ডটার বাইরে রাখি সাধারণত সরাসরি ডেস্কের উপরে রেখে রাখি অল্প হাই সময় হাই হুম আরিগাতো গোজাইমাসু হুম তাই এই ভিডিওটা না আবার মানে আপনারা নিজেই দেখতে পারেন শিখতে পারেন হুম মোটামুটি রুলটা বুঝতে পেরেছেন তো সবাই はい。 OK はいありがとうございますじゃあもしみさん一応はいこんな感じでとりあえず হ্যাঁ, আরিগাতো গোজাইমাসু। হাই। আচ্ছা, এটা তাহলে মোটামুটি বোঝা গেল আমরা কিভাবে কার্ডটা এক্সচেঞ্জ করব। ফার্স্টে হচ্ছে যে আপনাকে গ্রিট করতে হবে, হ্যাঁ? প্রথমে যখন একজনের সাথে আমরা কথা বলবো, প্রথমে কি কার্ড বের করে দিয়ে দিব? যে প্রথমে একটা কার্ড দিয়ে দিলাম, তা না। প্রথমে আমাদেরকে গ্রিট করতে হবে। এটা যদি সকালবেলা হয়, সকালে তাহলে আমরা কি বলবো? কি বলি? おはようございます。 আর কেউ জানে না সকালে কি বলি। সবাই কি ক্যামেরা অফ আছে নাকি না আছে নাকি নাই এটাই বোঝা যাইতেছে না, সবার ক্যামেরা অফ। আর আমরা এখানে তিনজন জয়েন করতে শেখানোর জন্য তিনজনের ক্যামেরা অন। খুব ক্যামেরা অন করতে পারছি না। ওকে, সো প্রথমে আমরা গ্রিট করব, সেটা যদি মানে সকালবেলা হয় মানে সময় অনুযায়ী মানুষ গ্রিট করে, আর যদি একদমই মনে করেন যে কোনো কিছু সকাল বিকাল রাত আপনার মাথায় রাখা দরকার না, জাস্ট কনিচুয়া বলেও আপনি যেহেতু মানে নতুন একদম প্রথম থেকে জাপানি শিখছেন, কনিচুয়া দিয়েও ঠিক আছে। হ্যাঁ, তারপর আপনি কনিচুয়া বললেন, তারপরে হচ্ছে আপনার কার্ডটা তখন হাতে থাকবে, দুই হাতে আপনার কার্ড থাকবে। আর কার্ড কেস যদি আপনাদের থেকে থাকে, মোস্টলি বাংলাদেশে হচ্ছে মানি ব্যাগ ইউজ করে, তাই না? আপনাদের তো মানে যারাই দেখছেন যে আপনাদেরকে কার্ড দিচ্ছে সবার কি থাকে? মানি ব্যাগের মধ্যে রাখে। জাপানিজরা মানি ব্যাগের মধ্যে কি ভিজিটিং কার্ড রাখে না, তারা রাখে কার্ড কেস। এই যে সুজন স্যার একটা, আরে সুজন স্যার আর আমার কার্ড কেস একই রকম রেড নান্দে, ঠিক আছে? তো জাপানিজদের কার্ড রাখার স্টাইল হচ্ছে একটা পাশে রাখে নিজের কার্ড, হ্যাঁ একটা পাশে নিজের কার্ড রাখে, আর একটা পাশ হচ্ছে আপনার দেখা যাচ্ছে। আচ্ছা আমি একটু আমার ব্যাকগ্রাউন্ডটা ঠিক করি। ওকে, তো একটা পাশ থাকে হচ্ছে আপনার
অন্যদের কার্ড রাখে আর একটা পাশে হচ্ছে নিজের কার্ড রাখে, ঠিক আছে? এরকম মানে কার্ড কেস ইউজ করে জাপানে সবাই, মানি ব্যাগ ইউজ করে না। তো এরপরে যেটা করে সেটা হচ্ছে মনে করেন আপনি আপনার কার্ড দিবেন, কার কার্ড? আমার কার্ড না তো, আমার কার্ড কই? সব মানুষের কার্ড। আচ্ছা, যেমন এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড, দেখা যাচ্ছে? আচ্ছা আমি একটু স্পটলাইটে দিই আমাকে। হাই এই যে এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড, ঠিক আছে? তো আমার দেখেন এখানে নাম মৌসুমী দেওয়া আছে, মৌসুমীর নিচে যেহেতু আমি জাপানে কাজ করি, তো আমার নামটা এখানে আবার কিসে আছে, কাতাকানাতেও দেওয়া আছে যেন মানুষ পড়তে পারে। এবং ইন্টারেস্টিংলি আমার নিক নেম দেওয়া আছে, যেটা আমি অ্যাকচুয়ালি বিজেতে জয়েনের আগে কখনো কোথাও ইউজ করতাম না, বাট যেহেতু মৌসুমী নামটা একটু ডিফিকাল্ট, দ্যাটস ওয়াই আই ইউজ মাই নিক নেম। যদি কারো মানে কষ্ট হয় তাহলে, অনেকেই আছে উচ্চারণ করতে পারে না, তখন তারা পিঙ্কি বলেই আমাকে ডাকে। So that's why you can use your nickname. Like if it is very difficult, then তো এইরকম করে এটা হচ্ছে আমার কার্ড। তো আমরা যখন কার্ডটা দিব তখন কি করব, এরকম থাকে কার্ডের উপরে, তখন এইভাবে করে আমরা কার্ডটা এক্সচেঞ্জ করি, দুই হাতে ধরে এভাবে, ঠিক আছে? তারপরে তো মরিশিদ হাসান দেখালেন ভিডিওতে যে যেহেতু ওনারা আপনার সিনিয়র যারা হবেন বা আপনার ওকিয়াকুসামা মানে ক্লায়েন্ট বা গেস্ট হবে, তখন কি করতে হবে, তখন হচ্ছে যে তাদের কার্ড থেকে নিচে বা একটু নিচে সমান সমান না আর কি, এখানে আসলে জাপানিজ এটা রেসপেক্ট বুঝায়। তারপরে হচ্ছে এভাবে আপনি যখন কার্ডটা দিবেন, তারপর আপনার নামটা বলবেন এবং অবশ্যই কার্ডটা নামটা যেন যাকে দিবেন তার দিকে থাকে, এইভাবে থাকে যেন সে প্রথমে ধরেই পড়তে পারে আপনার নামটা। হ্যাঁ, যে আপনার দিকে নামটা লেখা আছে এরকম না।